এগুলো তুই খাবি না, যা। এই দেখো, খেয়ে দিদিকে বলবি কেমন হয়েছে। আলুর দম মাই ফেভারিট। খেয়ে নাও। চ্যানেল কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সন্ধ্যে থেকে আমি ব্লগটা শুরু করছি। সকাল থেকে টুকটাক কয়েকটা ক্লিপ নিয়েছি, কিন্তু আমি সময় পাইনি যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলবো। ঘড়ি দুটোই একদম গেছে ঘরের, আর ওই করেই আমার আজকে পুরো হচপচ হয়ে গেছে। দিদির লেট হয়েছে, মালাদি দেখি দিকে চলে এসছে, দিকে দিদির রান্নাবান্না কমপ্লিট হয়নি। সেরকম রান্নাবান্না কিছুই হয়নি। সকালবেলা কচুরি আলুর দম হয়েছে, আর কালকে রান্নাবান্না ছিল মাছের ঝোল। মা রাত্রেবেলা একটু ভাত খেয়েছে, আর আমরা সবাই বিরিয়ানি খেয়েছি। তো সেই জন্য ভাত আর মাছ সবই ছিল, ঘন্টুর জন্য আলাদা করে ভাত হয়েছে। তো যাই হোক, অল্প রান্নাবান্না ছিল। দেখি দিদির হচ্ছে, দিদি দেখে ঘড়িটা সেই 9টাতেই দাঁড়িয়ে আছে। তো দিদিও আস্তে আস্তেই কাজকর্ম করছিল। ব্যাস এই হচপচ হয়ে গেছে। তারপর তো এই যে বেডশিট চেঞ্জ করা, ঘরের টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতে আর প্রথমত আমার না ভীষণ টায়ার্ড লাগছিল। মনে হচ্ছিল কতক্ষণে সব কাজ কমপ্লিট করে একটু স্নান টান করে রেস্ট নেব। ওই করতে গিয়ে ঘুম থেকে উঠলাম, সিন্টির ম্যাম আসলো। হ্যাঁ থাক, একবারে পরেই তোমাদের সাথে কথা বলবো। আর আমি কালকে অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো, আর কি বা বলবো, সারাটা দিন তো আমার হয়েই গেছে কাটিয়ে ফেলা। আর কি আর শেয়ার করবো, ভিডিওটা হাত লাগে কেটে গেল। যাই হোক, সারাটা দিন তো আমি কাটিয়েই ফেলেছি। তো ভাবলাম অ্যানিভার্সারির গিফটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে এক এক করে সবটাই শেয়ার করি। প্রথমেই দেখাই, টুসি দিদি এসে এই চকলেটটার সঙ্গে একটা সুন্দর টেস্টি কেক নিয়ে এসেছিল মিয়ামোড়ে থেকে, যেটা ছবি আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, কার ভিডিওতে তো রয়েইছে। আর আমাদের ওপরের ফ্ল্যাটে এক বৌমনি দিয়েছে এটা
সুন্দর একটা শোপিস, মানে মোটামুটি সবাই জেনে গেছে আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, তাই এই সুন্দর শোপিসটা আমাকে দিয়েছে। আর বিশেষ করে গনসুর দিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই গিফটটা আমি ছিঁড়ে ফেলেছি, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ডিয়ার ঈশিতা সেন, হ্যাপি অ্যানিভার্সারি অতনু সেন 2025। মানে এত সুন্দর কিউট ভাবে আমার জন্য করেছে সোনাই। তো আর ভিতরে ছিল দুটো চকলেট। ও প্রত্যেকবারই যখন আমার কারো মানে আমার সিন্টির জন্মদিন হোক বা আমার অ্যানিভার্সারি হোক বা আমার জন্মদিন হোক, ও সুন্দর হাতে করে এই গিফটগুলো নিয়ে আসে। আমার ছিঁড়তেটা একদমই ভালো লাগছিল না, তবুও ওর বারবার বলেছিল ভিতরে যেটা আছে তুমি সেটা কিন্তু খেও। তো আমি আগে গপুকে দেবো, তারপর আমি নিজে খাবো। তারপর দেখাই, এটা দিয়েছে সিন্টির ম্যাম, আমার ভীষণই কাজের জিনিস, মেকআপ ব্রাশের সেট, যেটা একটা বড় একটা ব্রাশ আছে আর এর মধ্যে ছোট ছোট ব্রাশ যেগুলো আমার কাজে লাগবে। এখানে আইব্রু, আই শ্যাডো এগুলো ব্রাশ রয়েছে, ভীষণই কাজের জিনিস। আর এই হচ্ছে ট্রে, যেটা বৌমণি আমাকে গিফট করেছে। আর বৌমণিকে তো তোমরা কম বেশি সবাই চেনো। এই হচ্ছে ট্রেটা, যেটা আমার কাজের জিনিস। ওই যে বললাম সবাই আমাকে চিনে জেনে গেছে যে আমার কোনটা কাজের জিনিস, কোনটা আমার লাগবে, তো সেই জিনিসগুলি আমাকে গিফট করেছে। আর এটার মধ্যে আছে অনেক ইয়াররিং, যেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এক ঝলক জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এইটা আমি সকালবেলা একটা স্পেশাল গিফট পেয়েছি। এই যে একটা দেখালাম, বাকি এর মধ্যে আরও অনেকগুলো ইয়াররিং রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে শেয়ার করব। তারপর দেখাই আমি আমার মায়ের গিফটটা, যদিও আমি শাড়িটা খুলেছি। আর সত্যি কথা বলতে এই শাড়িটা না আমি আগে থেকেই নিজে পছন্দ করে কিনেছি। মা বলেছিল তুই নিজের পছন্দ মতো একটা শাড়ি নিয়ে নিস আর একটু ভালো দেখেই নিস, তাই আমি পিওর সিল্কটা নিয়েছি। ভীষণই মানে সফট পিওর সিল্কটা, আর ডুয়েল টোনে রয়েছে। তো কেমন হয়েছে জানিও আমাকে। এটা এই মাত্র জাস্ট খুলে দেখছিলাম যেটার ব্লাউজ পিস আছে কি নেই। তো এই শাড়িটা আমার মা আমাকে গিফট করেছে। আর এই শাড়িটা আমাদের পাশেই আরো একজন দিদি আছে, সেই গিফট করেছে। কেউ এসছে, এক মিনিট, মেশো এসেছিল। যাই হোক, শাড়িটা দেখিনি, তারপর কথা বলছি। এই হচ্ছে শাড়িটা, এটাও আমার একটা দিদি দিয়েছে। কেমন হয়েছে জানিও। আর এই কালার কম্বিনেশনের শাড়ি আমার ওয়ার্ড্রপে নেই, তো যেটা ছিল না সেটা আমি পেয়ে গেছি। ইয়ে, That is my favorite color. সেটি ফেভারিট কালার। আর একটা পার্সেল ছিল যেটা আমি খুলে ফেলেছি। এটা মিশো থেকে নিয়েছি আমি। এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই। পুরো মানে জেড ব্ল্যাক যেটা হয়, তার মধ্যে ছোট ছোট শিউলি ফুল রয়েছে। সামনেই সরস্বতী পুজো আসছে, জানি কালো পরে না এই না ওই না, অনেক কিছু অনেকের মতামত থাকতে পারে, বাট আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখা, এই যে বললাম মিশো এসেছিল, তো গিফট পেয়েছি। আবার একটা গিফট দেখো, মাসি পুরীতে গেছিল, আমার জন্য এই সুন্দর ব্যাগটা নিয়ে এসেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি ইউজফুল, এখানে ছোট খুচরো পয়সা আর কি রাখতে পারবো। অনেকগুলো চেইন আছে, যেটা কোথাও ঘুরতে গেলে আমার অনেক কাজে লাগবে। মেকআপের জিনিসও নিতে পারবো, ক্যারি করতে পারবো। আর পেয়েছি সবচেয়ে দামি জিনিস, সেটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। বাজে এখন 10:30, যদিও এই ঘড়িতে বাজে 9:30। তো এখন করবো আমরা ডিনার। আর গোপু সোনার জন্য দেখো আজকে খাবার দাবার আনা হয়েছে। এই প্রসাদটার সঙ্গে রেখেছিস কেন? প্রসাদটা সরিয়ে রাখ। গোপু সোনার খাবার দাবার, মিষ্টি শেষ হয়ে গেছিলো, তাই জন্য গোপু সোনার মিষ্টি নিয়ে এসছে। আর নিয়ে এসেছিলো সিঙ্গারা, যেটা অতনু একটা খেয়ে গেছে। আর রয়েছে একটা না, এখনো 2খানা সিঙ্গারা রয়েছে। আমার তো একদমই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আজকে ম্যাম আসার পর না আমি মানে ঘুম থেকে উঠতেই পাচ্ছিলাম না। আজকে সিনটি মনে হয় খুলেছিস নাকি? না সিনটি না, আমিই খুলেছি। যাওয়ার সময় তুই খুলেছিস গেট, আসার সময় তো আমি ম্যামকে আনলাম। মিথ্যা কথা, আমি অতটাও ঘুমের ঘরে ছিলাম না, বুঝেছিস? তো কোনো রকমে গেটটা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে, জন্য ম্যামকে আজকে চা কফি কিচ্ছু দেওয়া হয়নি। মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা। তো চলো আমরা ডিনার করে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। আজ এখন 10:45 হয়ে গেছে ডিনার। আমরা ডিনারে খেয়েছি বিরিয়ানি। কালকে অতনু রাতে বিরিয়ানি খাইনি, ওর বিরিয়ানিটা ছিল, ওটাই আমি আসিনটা এখন খেয়ে নিলাম। আর অতনু এসে ভাত খাবে, বোবোকে খেতে দেবে। বিছানাও হয়ে গেছে। সে গুড নাইট। Good night, Tata. বলে বলে। তো
তো চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যদিও আজকের ব্লগে আমি কিছুই শেয়ার করিনি, যে এইটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কী বলতো, সবার আগে না শরীরটা যদি পারমিট না করে তাহলে কি করে আর কাজ করবো বলো। গুড নাইট, টাটা।